আমি স্নেহা মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা আমি ব্লগ স্টার্ট করছি। এখন হচ্ছে বিকেল বেলা, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন যাবো একটু মার্কেট, কারণ মায়েরও কিছু জিনিস নেওয়ার আছে। বলেছিলাম জিনিস বলতে কিছু দেখার আছে, স্পেশাল কিছু আছে। আর একটা হচ্ছে আমি জুতো কিনেছি, বাবা কিনেছে, মায়ের বাকি ছিল, তো আজকে মা কিনবে। ওটা একটা কাজ, আর একটা কাজ আছে, সেটা এখন বলছি না। তো রেডি তো হয়ে গেছে, কিন্তু ব্যাগ তো নিয়ে যেতে হবে। আর আমি একটা নতুন ব্যাগ আনিয়েছি। তো দেখবে আমার না এরকম ব্যাগ ছিল না। এই যে মার্কেট যাচ্ছি তখন চিন্তা করতে হয় কোন ব্যাগটা নেবো। সব তো বড় বড় ব্যাগ, তোমরা দেখে এই যে স্লিং ব্যাগ। তো ওই ব্যাগগুলো একটু যেমন দুর্গাপুর আমরা যাই তো তখন ঠিক আছে, বা লং ট্যুরের জন্য ব্যাগ আছে। কিন্তু এরকম শুধু স্পেশাল হয় না, মানি রাখবো, ফোন রাখবো, বাস নিয়ে বেরিয়ে গেলাম মার্কেটে, এটার জন্য কিন্তু আমার ছিল না। তো সেরকম একটা আমি ব্যাগ আনিয়েছি। আর শুধু এটাই নয়, ওই ব্যাগটা কিন্তু তুমি ওয়েস্টার্ন পরো, এথনিক পরো, দুটো আউটফিটের সাথেই ভালো লাগবে দেখতে। তো আজকে যে আউটফিটটা আমি পরেছি, এটা কুর্তি আর সিক্রেট প্যান্ট পরেছি, এটা বলতে পারো এথনিক আউটফিটই। তো এটার সাথেও দেখবে ভালো যাবে ব্যাগটা। তো তোমাদের দেখাচ্ছি, এসো, চলে এসো। তো দেখো এতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ, এত ব্যাগ হয়ে গেছে যে রাখার জায়গাও থাকছে না, কোথায় যে রাখবো এটা ভাবতে হচ্ছে। মানে এবারে ব্যাগের জন্য একটা স্পেশাল ওয়ার্ড্রপ করতে হবে, এরকম ব্যাপার। তো দেখো আমার যে ব্যাগগুলো আছে সব বড় বড় ব্যাগ, দেখো এই দেখো। তো এরকম ছোট ব্যাগ ছিল না, তার জন্য আমি আনিয়েছি। এই দেখো, খুব ছোটও না, মিডিয়াম সাইজের, আর দেখতে ভীষণ স্টাইলিশ। এই ব্যাগটা শুধু এথনিক আর স্টাইলিশ নয়, এই ব্যাগটা হচ্ছে 100% ভেগান অ্যান্ড এক্সট্রিমলি স্পেসিয়াস। Zoke bag is proudly Indian brand, PETA approved, that's handcrafted to impress with space, style and strength. Zoke bag resonates with every woman's personality, talking about how women are strong, versatile and beautiful all at once. And so is our Zoke bag. তো নতুন যখন কোনো ব্যাগ আসে, ভেতরে এগুলো থাকে, পেপারগুলো ঢোকানো, যাতে এটা শেপটা ভালো থাকে। তো আমি এগুলো বার করি না, যখন ওটা ইউজ করি তখনই বার করি। তো এখন বার করে দিচ্ছি, যেহেতু আজকে নিয়ে যাব। দেখো কতটা জায়গা আছে ব্যাগটাতে। এখানেও একটা ভেতরে একটা পকেটের মতো আছে, দেখো। তো এখানেও দেখো একটা ছোট চেন আছে, এই দেখো। চারিদিকে কিন্তু স্পেস আছে, ভীষণ স্পেসিয়াস এটা। এখানেও এতটা জায়গা। আমার কুপন কোড হচ্ছে YT SIMSIM10, এগুলো সব ক্যাপিটাল লেটারে। তোমরা এই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 10% অফ নেক্সট যোগ প্রোডাক্ট যখন পারচেস করবে। তো এই ব্যাগের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা ভালোভাবে চেক করে এটা জলদি আনিয়ে নাও, কারণ এরকম ব্যাগ থাকা সবার দরকার। তো আমার তো জোকের ব্যাগ ভীষণ ভালো লাগে, খুব ভালো কোয়ালিটির হয়। তোমার সাথে আমি আগেও শেয়ার করেছি, আমার জোকের বড় ব্যাগও আনা আছে, যেটা ট্রাভেলের জন্য খুব ভালো, আবার স্লিং ব্যাগও আছে। তো এরকম ব্যাগ আমার ছিল না। তো চলো এরপর বাজার বেরোই।
জাস্ট এই ফিরলাম, আর মা সঙ্গে সঙ্গে চা চাপিয়ে দিয়েছে, কারণ যখন ঘড়িতে ওই 6:30 পার হয়ে যায় না, তখন আর মানে কোথাও মন যায় না যে কিছু কেনাকাটা করি বা কোনো জায়গায় দাঁড়াই, কারণ মাথা ব্যথা করে আর শুধু ওই চায় ঘুরতে থাকে মাথায়, চা কখন খাবো, চা কখন খাবো, এরকম মানে কখন বাড়ি যাবো। তো চা রাস্তায় যারা চা কফি খাচ্ছে না তাদের দিকে তাকিয়ে আছে, সেটাই তো ছটফট করছে দেখে ভেতরটা, মনে হচ্ছে কখন যাবো চা খাবো। তো সঙ্গে সঙ্গে চায়ের জন্য এসে চাপিয়ে দিয়েছে। আর কি আমরা নিলাম বাজার থেকে, সেটা তোমার সাথে চাটা খেয়ে তারপর শেয়ার করছি। আজকে মাকে কি সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখোনি যাওয়ার সময় যখন আমরা বাজার বেরোলাম তখন দেখানো হয়নি। আজকে একটা সারারা পরেছে, দারুণ লাগছে দেখতে, দেখলাম না? হ্যাঁ। আর সিমরান জানো তো গেলে পরে কাপ নেবে। হ্যাঁ, এই দেখো একটা কাপ নিয়েছে, এটা আমি নামিয়েছি ধোয়ার জন্য। আমরা যাবো আর কাপ না নিয়ে আসবো, এটা হতেই পারে না, ইয়ে হো নেই সকতা। তো এটা ভালো করে ওয়াশ করতে হবে। আমি এখন জাস্ট জল দিয়ে করলাম, রূপা আসুক তারপর এটা মানে করবে, ভালো করে ওয়াশ করবে। আজকে রূপা মামিদের সংকটতারিণী পুজো আছে, তো তাই ওর জন্য গেছে আর কি, পুজো করাতে গেছে। তো ওটা ওরা সেই সংকটতারিণীর পুজো, তো আসতে ওদের লেট হবে, পুজো করাতে গেছে দুপুর বেলায়। তো সেই জন্য আজকে ওরা কি সারাদিন উপোস থাকে আজকে? হ্যাঁ, সারাদিন উপোস। রাত্রিরে চাঁদ বেরোলে, আজকে চাঁদ বেরোতে দেরি হবে, ওই করোয়া চৌথের মতন। তো আজকে চাঁদ বেরোলে তারপর ওরা চাঁদকে দুধ জল ফুল দিয়ে পুজো করে ব্রত ভাঙবে। তা আমরা ওদের বলি করোয়া চৌথ। ওটা করবা চৌথ নয়, ওটা হচ্ছে মা দুর্গার একটা পুজো। হ্যাঁ, সেটা জানি, মানে পুজোটা ওরকম লাগে। আর এই দেখো চা হচ্ছে। মা মেয়ের চা আজকে সত্যি রূপা এই সময় থাকে তো, নেই বলে খালি খালি লাগে। হ্যাঁ, বসে পড়েছি। এই আগে একটা ক্লিক করলাম, তখন বললাম যে বসে পড়েছি চা করতে, ওটা আবার কাটলাম, এটা আবার এটা রিস্টার্ট করলাম। ওর জন্য বলছে বসে পড়েছি চা করতে, আবার ক্লিপটা কেটে নতুন ক্লিপ করলো, সেই জন্য এত হাসছে। হ্যাঁ, মানে সত্যি এই হয়, ব্লগ করলেই নতুন নতুন ব্লগার তো এরকম একটু আধটু হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমার মায়ের মতো আমি তো আর ফাঁকা ব্লগার নই, কি করবে। তো এই যে ওই হলো চা করা হয়েছে, এই যে খাচ্ছি এরপর চা। তো তোমাদের একটা কথা শেয়ার করার আছে, যেটা হলো যে চিয়া সিডটা খাচ্ছিলাম, এনেছিলাম, তোমার সাথে শেয়ার করেছি ব্লগে। তো কি হচ্ছিল, কালকে দেখছিলাম ভীষণ আমার ড্রাউজিনেস, ডিজিনেস এরকম হচ্ছিল, শরীরটা খারাপ লাগছিল। খারাপ কেমন, ওই একটু মনে হচ্ছিল উইকনেস লাগছিল, মনে হচ্ছিল কোনো এনার্জি নেই, একদম এনার্জি লেস লাগছিল, ফ্যাটিক লাগছিল। তো তাই এগুলো হচ্ছিল বলে মনে হচ্ছিল যে আমার কি জন্য এরকম হচ্ছে। তো তারপরে দেখলাম যে নতুন কি আমি স্টার্ট করেছি খাওয়া, নতুন কি হচ্ছে, নতুন তো এগুলোই খাওয়া স্টার্ট করেছি, মুসলির জন্য তো আর হবে না, হলে ওটার জন্যই হবে। আর যেহেতু ওটার সাইড ইফেক্টস এগুলো ছিল, তোমরা অনেকজনই বলেছো যে দেখো খাচ্ছ, মাথা তুলতেই পারেনি, কালকে সারাদিন শুয়েছিল, তো আবার রাত থেকে ভিজিয়েছে, চিন্তা করো। আমি মানা করলাম যে খাবার দরকার নেই, এনেছো যাকে নষ্ট। আর তোমরা অনেকজনই বলেছো, হ্যাঁ তোমরা অনেকজন লিখেছো ডক্টরের সাথে কনসাল্ট করে খেতে খাও না, তো ঠিক, কিন্তু আমি এনেছি এই জন্য অল্প এনেছিলাম। তো দুদিন কিছু বোঝাচ্ছিল না, 3 দিনের দিনকে দেখছি একটু শরীরটা উইক লাগছে, তো দরকার নেই, যার কোনো সাইড ইফেক্ট নেই, সেটা হচ্ছে আজ থেকে সিমরান শুরু করলো। আমি বললাম ইসুদুষ্ণ গরম জল 1 গ্লাস, তার সাথে পাতিলেবুর রস আর 1 চামচ মধু, এটার আগে কিছু হয় না। আমি অনেক জায়গাতে দেখেছি, অনেক জনের কাছে দেখেছি, এটা সিমরান আগে খেত। তো আজকের থেকে কিন্তু আমি এটাই স্টার্ট করলাম, যেটা মা তোমাদের বললো।
তার কারণ আমি এমনিতেও চিয়া সিড খুব কম পরিমাণে এনেছিলাম। আমি মানে বুঝতে পারছিলাম যে যদি কোনো রকম, কেন ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি কোনো রকম নষ্ট গেল, সাইড ইফেক্ট কিছু হয় তাহলে আমি ছেড়ে দেব। তো এই জন্য অল্প নষ্ট করা যায়। তো বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি, তো এটা আনার কিন্তু একটা কারণ আছে, যে কারণটা তোমাদের এখন বলছি না, পরে বলছি না। তবে এটা দেখে বুঝতে পেরেই গেছো যে কোথাও বড় জায়গায় যাচ্ছি, আমরা যেতে চলেছি। সেটা কবে যাচ্ছি আর কোথায় যাচ্ছি এটা এখন জানতে পারবে না। তাহলে যতক্ষণ না বেরোয় ততক্ষণ মানুষের মনে হয় না কি জানি যাওয়া হবে, হবে টিকিট হয়ে গেলেও মনে হয় যে কি জানি হবে, কিন্তু সেটা হয়ে গেছে দিন। আমরা একেবারে পুরো ইয়ে করে নিয়েছি, টিকিট কাটানো হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, কোন দিনে আসবো কোন দিনে বেরোবো সব হয়ে গেছে। কিন্তু তাও বলছি না, দেরি আছে। দারুন ট্রলিটা, কালারটা সব থেকে সুন্দর, আর এটা এখন বেরিয়েছে এরকম নতুন, ভীষণ সুন্দর লাগছে। তো এটা নিলাম যেহেতু বড় একটা আছে, আর ছোট এটা একজনের মতো ঠিক হয়ে যাবে, বেশ সুন্দর আরামসে চলে আসবে সবকিছু। আর বাকি তো ব্যাগটা বেশি বড় নেওয়াও যায় না। এই দেখো দেখো এখানে এই স্পেসটা তো অনেকটা আছে। তো ট্রলিতে আবার এই জিনিসটা খুব বাজে হয়, এই যে ট্রেনে নিয়ে যায়, হ্যাঁ নিচের পোর্শনটা, এটা জামাটা ভাঁজ, এখানে কিছু একটা টাওয়েল ভারী টাইপের কিছু দিয়ে দিতে হবে, তাহলে মানে নেওয়া যাবে ঠিকঠাক সমান টাইপের আসবে। আর এখানে আছে এই দেখো, এখানে কিছু রাখা যাবে, মানে দুটোতে সমান সমান রাখা যাবে, অনেকটা স্পেস আছে। হ্যাঁ কালারটা খুব সুন্দর। হ্যাঁ বেশ সুন্দর না? এই দেখো কালারটা ভীষণ সুন্দর। তো চলো আর না, আর মায়ের ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। বেরিয়ে পড়ছি, আমি 7 দিন পর ফিরবো, তোমরা 7 দিন পর আমাকে দেখতে পাবে না। ব্লগ তো তোমরা রোজ দেখবে, তুমি যেখানেই যাও, যে প্রান্তেই যাও। হ্যাঁ আর আরে আমি একা যাবো নাকি, আমরা 3 জনেই যাবো, আর তার সাথে তোমরাও তো যাবে, যেখানে যাবো তোমরাও তো আসো। এই জুতোগুলো মা নিয়েছে, তো জুতোটাও দেখে নাও, এটাও নতুন, কেমন হলো, খুব সফট, এই দেখো খুব কমফোর্টেবল। হ্যাঁ তো আমি না বেশিরভাগ এই ধরনের জুতোই পছন্দ করি, নিচটা যেন সফট হয়, তাহলে হাঁটতে না একদম গোড়ালিতে লাগে না, নইলে শক্ত জুতো পরলে আমার পুরো গোড়ালি ব্যথা উঠে যায়। মায়ের জুতোগুলো খুব সুন্দর হয়েছে, সাথে ট্রলিটাও দারুণ হয়েছে। তো আজকে স্পেশাল ডিনার হতে চলেছে, ডিনার খুব ভালো হবে। আর কি করতে চলেছে মা সেটা তোমরা মায়ের চ্যানেলেই দেখতে পাবে। তো তার জন্য মায়ের চ্যানেল তোমাদেরকে ভিজিট করতেই হবে। আজকে মা আর আমি একসাথেই ব্লগ স্টার্ট করেছি, তো কিছু জিনিস তোমরা আমার চ্যানেলে পাবে, কিছু জিনিস মায়ের চ্যানেলে পাবে। তো এই দুটো চ্যানেলই দেখতে হবে, ফলো করতে হবে। জুতো রাখার ইয়েটা থাকে তো, হ্যাঁ বক্স, সেই জন্য ওখানেই ঢুকে রাখতে হয়, ওখানে ক্যাবিনেটটা আছে জুতোর। তো এরপর দেবো আমার ভাইকে শয়ন, গোপালকে শয়ন দেবো, ওকে খাওয়াবো, তারপরে আবার শয়ন দিতে হবে। তো তার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বাজারে গিয়েছিলাম, তারপরে মাত্র বাবাও চলে এসেছে। আর দেখো মায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হলো, কথা না বলতে বলতে মায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেল। এবারে মা সবকিছু একদম মানে এক্সপ্রেস ট্রেনের মতো করে, একদম ফাস্ট। তো বাবাও চলে এসেছে, গোপালের জন্য আজকে ছানা এনেছে। তো চলো ওকে আগে ভোগটা দিয়ে শয়নটা দিয়ে দিই। তো সিমরন এখন গোপালকে শয়ন দেবে। তো এই দেখো গোপালকে আজকে স্নান টান করে ওকে আমি আজকে সিমরন করছে, সব ফেলে দিল। এবারে দিদির কোলে বসে খাবে। গোপাল সবাইকে দেখিয়ে দাও তুমি কেমন সেজেছিলে।
রাজপুত্র, আমার রাজা, আমার সোনা, আমার রাজপুত্র, আমার বেটু। দেখছো আজকে সকাল থেকে ও এটা পড়তেই চাইছে না। আসলে না গরম পড়ছে না, এই জন্য কিছুতেই বলবে পড়তে চাইছে না, এটা শুধু ফেলে দিচ্ছে। গরম পড়ছে না, এই দেখো দেখো কিরকম বদমাইশি করছে, দেখতে পাচ্ছ দিদির সাথে? মাকে ভয় পায়। তো এই দেখো আমার লাড্ডু গোপাল। এই দেখো দিদি আজকে আমাকে নতুন নাইট স্যুট পরিয়েছে। সবাই বলে দেবে কমেন্ট সেকশনে দিদি জামাটি কেমন লাগছে। দারুণ লাগছে, দারুণ। আর ফেব্রিকটা আনতে হবে। হ্যাঁ, গোপালের ব্লুটা একটু ব্ল্যাক হোয়াইট আর রেড ফেব্রিকটা এনে এটা করে দিতে হবে। আজকে আনা হলো না, কালকে দেখি, কাল পরশু বাবাকে দিয়ে আনা করাবো, তারপরে সিমরান সুন্দর করে দেবে, সাজিয়ে ছানা খাবে। এই যে কোলে বসে এই দেখো ছানা খাবে এখন। খেয়ে নাও, খেয়ে না, খেয়ে না, খেয়ে না বাবা, খেয়ে না। দিদি খাওয়াচ্ছে, খেয়ে না। হ্যাঁ, দিদির দিকে তাকিয়ে আছে, খা। এবারে জল খাচ্ছে। গোপালকে শয়ন দেওয়া হয়ে গেল আমার। আর এই দেখো মা এখন করছে খুব সহজে চিকেন চিলি, খুব সহজেই বানাতে পারবে। হাতে টাইম না থাকলে চিকেন চিলি, তারপর যদি কেউ ওয়েট মেনটেন করছো তাদের জন্য ভীষণ ভালো। যদি মনে করো চিকেন চিলি তাহলে এক্ষুনি হয়ে যাবে, মানে মনে করলে চিকেন চিলি রেডি হয়ে যাবে। এরকম একটা ডিশ। আমরা চিকেন চিলি বলতে মনে হয় যে বাবা আবার চিকেন গুলোকে পকোড়া করো, ভাজো, আবার চিলি করো, তো অত করতেই হবে না তোমাদের। আর একটা কথা, গোপাল যখন ঘুমিয়ে যায় না মনটা একটু খারাপ লাগে। যখন ঘুমিয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে দিই যখন ও ঘুমিয়ে যায়, কারণ দেখবে ছোট বাচ্চারা জেগে থাকে সকাল থেকে খেলাধুলো করে ঘুমিয়ে যায়, তখন দেখবে মনটা খারাপ লাগে। তো সেরকমই একটা ওটা অনুভব হয় আমার, যে গোপাল জেগেছিল, খেলছিল, এখন মনে হচ্ছে চুপচাপ হয়ে গেছে, ছিল এখন খাটের মধ্যে শুয়ে পড়েছে। হয়েছে, দারুণ হয়েছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। জানি একটু ছোট হবে, তবে আর তো এরপর কিছু করার নেই, এরপর খাবো দাবো তারপরে ঘুমোনো। আবার চেষ্টা করবো একটা দারুণ ব্লগ আনার, আর একটু বড় করার চেষ্টা করব। জানি তোমরা এরপর এটাই লিখবে। তো দেখো তোমাদের একমাত্র সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি ব্লগ করার যে এনার্জি লেভেলটা আমার হাই হয়ে গেছে আমি দিতে পারছি। কারণ এর আগে তো ব্লগ দিতাম, তারপর আবার সেই 3-4 মাস পর দিতাম, কোনো ইচ্ছে থাকতো না। তো তোমরা এখন বলছো যে আমরা সাপোর্ট করছি তোমাকে, কাছে আছি, তুমি করো, তোমার কোনো চিন্তা নেই। তো এটা এই কমেন্ট গুলো না করলে করতে ইচ্ছে করে না। হ্যাঁ, আর ব্লগ বানালে না একদিন যদি ছুটি না তো মনে হয় আমার আজকে অফ চলে গেল, আজকে আমার চ্যানেলে কোনো ভিডিও গেল না, এরকম মনে হয়। নেশা হয়ে যাবে তোমার, তুমি তো করো না রোজ, তাই নেশা হয় না। তো যদি করতে থাকো দেখো নেশা হয়ে যাবে। তো এই কমেন্ট গুলো পেয়ে না তখন মনে হচ্ছে যে না তোমরা এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তো চলো করি। এই মানে সাহস নিয়ে ব্লগ আমি শুরু করে দিচ্ছি। যখন শুরু করছি জানি না যে কি দেখাবো, কি করব, কিভাবে কি করব, কিন্তু শুরু করলে হয়ে যাচ্ছে। তো চলো সবাই এইভাবে ভালোবাসা দিতে থাকো, আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। টেক কেয়ার অফ yourself, stay beautiful and stay healthy. Good night, bye bye, love you all. মা বাই করে দাও। বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।